নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম বেকারি স্টাইলের কোকোনাট কুকিজ। আপনাদের কাছে মাইক্রোওভেন না থাকলেও আপনারা গ্যাসেই খুব সহজে এরকম কুকিজ বানিয়ে নিতে পারেন। আর আমি মাইক্রোওভেন কিংবা গ্যাসে দুইভাবেই করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারটা ঠিক এরকম হতে হবে। আর প্রত্যেকের ঘরেই কিন্তু হ্যান্ড উইক্স থাকে। আমি হ্যান্ড উইক্স দিয়ে করবো না, আমি বিটারের মাধ্যমেই করছি একটু সময় বাঁচানোর জন্য। আর এতে কোনো তফাৎ হয় না, হ্যান্ড উইক্সে একটু সময়টা বেশি লাগে, এটাই আর কি। হালকা যখন এটা ফ্লাফি হয়ে আসবে বাটারটা, তখন আমি এখানে হাফ কাপের মতন সুগার পাউডার ব্যবহার করব। আর সুগার পাউডারটা কিন্তু অর্ধেকটা করে আমি ব্যবহার করছি। প্রথমে এটা স্প্যাচুলারের মাধ্যমে মিশিয়ে নেব, তারপরে আবার আমি বিটারটা দিয়ে বিট করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিন্তু এটা হালকা যখন ফ্লাফি হয়ে আসবে তখন বুঝতে পারবেন পুরোটাই হয়ে গেছে। আর আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলেও আপনারা কিন্তু একটা কাপের কিংবা বাটির মাধ্যমে পরিমাণটা ঠিকঠাক করে নিতে পারেন। আর এই বিস্কিটে কিন্তু পরিমাণটা ভীষণ জরুরি। দেখুন, এখন কিন্তু পুরো সুগার পাউডারটা আমি ব্যবহার করে নিয়েছিলাম, আর খুব সুন্দর ফ্লাফি, দেখেই বুঝতে পারবেন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে আর হালকা হয়ে যাবে। আর এখানে আমি 1 কাপের মতন ময়দা ব্যবহার করব। ময়দাটাকেও আমি কিন্তু স্প্যাচুলারের মাধ্যমে হালকা হাতে মিশিয়ে নেব। আর এটা প্রসেসটা পুরো হালকা হাতে করতে হবে, গায়ের জোর দিয়ে করলে কিন্তু হবে না। তারপরে আমি এখানে ব্যবহার করব ডেসিকেটেড কোকোনাট। সেটা আমি দেখাতে ভুলে গেছি যে মেশানোটা। আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা না, বেকিং পাউডার। কিন্তু এই যে দেখে নিলে ডেসিকেটেড কোকোনাটটা আমি দিয়েছি। তারপর এখানে অল্প অল্প করে আমি দুধ মেশাবো। দুধটা কিন্তু একবারে আপনারা বেশি দেবেন না, প্রথমে 1 চামচ করে ব্যবহার করে দেখবেন, প্রয়োজন হলে আরেকটু ব্যবহার করতে পারেন। আর হাত দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নেবেন, বেশি চেপে চেপে এটা মাখবেন না। দেখুন, একটা টাইট ডো আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকমই একটা ডো লাগবে। তারপরে এরকম একটা চামচ কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। এই চামচটা দিয়ে করলে কি হয়, বিস্কিটগুলো কিন্তু একই পরিমাপের হয়, ছোট বড় কিন্তু আপনাদের হবে না। ঠিক এইভাবে হালকা হাতে গোল গোল করে নিয়ে একটু হালকা চাপ দিয়ে দেবেন। সাইডে যদি এরকম হালকা ক্র্যাক চলে আসে তাহলে কিন্তু আর একবার ঘুরিয়ে পাকিয়ে হালকা চাপ দিয়ে এভাবে রেখে দেবেন। আর এই বিস্কিটগুলো বানিয়ে কিন্তু আর একটা জিনিস ফলো করতে হবে, 8 থেকে 10 মিনিট ফ্রিজে কিন্তু এটাকে স্টোর করতে হবে, তারপরে কিন্তু বেক করতে দিতে হবে। বানিয়েই সঙ্গে সঙ্গে আপনারা বেক করতে দেবেন না। আর একটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক ওই চামচটা দিয়ে আমি মাপ করে তুলে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে এরকম হালকা একটু 2 হাতের তালু দিয়ে চাপ দেবেন, তৈরি হয়ে যাবে আপনাদের কুকিজ। তারপরে আমি ডেসিকেটেড কোকোনাটটা আরেকটু বাঁচিয়ে রেখেছিলাম, সেটাও ওপর থেকে এইভাবে লাগিয়ে দেবো। এটা ফ্লেভারটাও ভীষণ ভালো হয় আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে। একে একে প্রত্যেকটা বিস্কিট আমি এইভাবেই বানিয়ে নেব। ততক্ষণে এইবার আমি দেখিয়ে নিই কীভাবে আপনারা এই যেটাকে আমি বেক করব সেটা কিভাবে তৈরি করছি। এটা পেপার কেটে নিয়েছি, নর্মাল পেপার, তাতে অয়েল একটু হালকা ব্রাশ করে নিয়েছি, কারণ প্রত্যেকের ঘরে কিন্তু বাটার পেপার থাকে না। একে একে সমস্ত বিস্কিটগুলো আমি দিয়ে দেবো। এই বিস্কিটটা এইভাবে বানিয়ে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, তারপরে কিন্তু বেক করেছি। আপনারাও কিন্তু সেটাই করবেন, নইলে কিন্তু এটা মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর লাগছে। এটা আমি গ্যাসে করব আর এইটা করব আমি মাইক্রো ওভেনে। দুইভাবেই আপনাদেরকে দেখাবো, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাতে আপনারা করতে পারেন। যেটা আমি গ্যাসে করছি সেটা গ্যাসে আমি লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আর যেটা মাইক্রো ওভেনে করছি আমি কনভেকশন মোডে 150 ডিগ্রি টেম্পারেচারে 17 মিনিটের জন্য এটাকে আমি দেবো। তাহলে দেখলেন কত সহজে দুইভাবে আপনারাও কোকোনাট কুকিজ এভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা বড়রা সবাই ভীষণ এটাকে পছন্দ করে। আপনারা একবার বানালে বাড়ির লোকেরা বারবার বানাতে বলবে, একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল। দেখুন, আমি গ্যাসেও এটা বসিয়ে দিয়েছি। গ্যাসেও কিন্তু একদম লো ফ্লেমে আমি এখানে 15 মিনিটের জন্য দেখব, একটু পরে ঢাকনা তুলে আমি দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে। এইটা আমারও 18 থেকে 19 মিনিট রেখেছিল একদম লো ফ্লেমে। দেখুন কত সুন্দর কালার এসেছে। নিচ থেকেও আমি দেখেছি, এইটা আমি কিন্তু গ্যাসে বানিয়েছিলাম। নিচ থেকেও দেখুন দারুণ কিন্তু কালার এসেছে। কে বলবে এই বিস্কিটটা আপনি বাড়িতে বানিয়েছেন? এত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
আমি একটা অবশ্যই আপনাদেরকে ভেঙে দেখাবো কত সুন্দর ভেতর থেকেও বেক হয়েছে দেখুন। আর এটি কোকোনাট দেওয়া, যার জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে মাইক্রোওভেনে। এটাও রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে নেব। প্রথম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো একটু নরম থাকবে, তাতে কিন্তু আপনারা ঘাবড়াবেন না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কিটগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে। দেখুন, এটা মাইক্রোওভেনে করেছি, কালার দুটোর কিন্তু আলাদা আলাদা এসেছে। গ্যাসেরটায় আমার কালারটা বেশি ভালো লেগেছে। দেখুন নিচ থেকেও কত সুন্দর হয়েছে। আপনারা তাহলে কবে বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকার বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। যখন আমি নতুন ভিডিও পোস্ট করব তাহলে খুবই সহজে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে।